হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের কাহিনী সম্পর্কে বর্ণনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে অবস্থিত মক্কা শহরে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তি দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শুরু থেকেই ছিল ব্যতিক্রমী ও শিক্ষানয়ী। তার শৈশবের ঘটনাগুলোতে আমরা দেখতে পাই ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর বিশেষ রহমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এর জন্ম হয় 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তিনি জন্মগ্রহণ করেন এমন সময়ে যখন আরবের মানুষ জাহিলিয়াত নিমজ্জিত ছিল। তাদের মধ্যে মূর্তি পূজা, অবিচার এবং অজ্ঞাত ছিল সাধারণ বিষয়। তার জন্মের 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেন, তাই তিনি পৃথিবীর আলো দেখার আগেই পিতৃহীন হন। তার মা আমেনা কোলে তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের সবাই মিলে তার নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ অত্যন্ত প্রশংসিত। আরবের রীতি অনুযায়ী ধর্মীয় শিশুদের শহরের দূষণ থেকে দূর মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য নিয়ে যেতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন হালিমা সাদিয়া। হালিমা বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পর থেকেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে। তার দুধ দহনের জন্য যে উঠোনি ছিল তার হঠাৎ করে বেশি দুধ দিতে শুরু করে। তাদের ক্ষেতের ফসল আগের চেয়ে ভালো হতে লাগলো, এমনকি তাদের পরিবারেও শান্তি ফিরে আসে। শৈশবের একটি বিস্ময়ময় ঘটনা, হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন তখন একটি বিশেষ ঘটনা ঘটে। একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইদের সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ তার ভয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং বলে, দুটি সাদা পোশাকধারী মানুষ মুহাম্মদকে মাটিতে শুয়ে তার বুকের কিছু করছে। হালিমা দৌড়ে গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছেন। পরে তিনি বললেন, সেই সাদা পোশাকধারী ছিলেন ফেরেশতারা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে চিরে তার হৃদয় থেকে সব পাপ ও দোষ বের করে একটি স্বর্ণের পাত্রে ধুয়ে তা আবার স্থাপন করেন। এরপর তার বুকে ঈমান ও হিকমতের সিলমোহর লাগিয়ে দেন। মায়ের সাথে প্রথম সফর ও বিচ্ছেদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়স পেরিয়ে হালিমার বাড়ি থেকে মক্কায় ফিরে আসেন। তখন তার মা আমেনা তাকে নিয়ে মদিনায় তার নানার বাড়িতে যান, যেখানে কয়েকদিন কাটানোর পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাত্র 6 বছর বয়সের। এভাবেই তিনি পিতৃহীন হওয়ার পাশাপাশি মাতৃহীনও হলেন। এরপর তার দাদা আব্দুল্লাহ মুতাল্লিব তাকে নিজের কাছে রাখেন। তিনি মুহাম্মদকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু মাত্র 2 বছর পর তার দাদাও ইন্তিকাল করেন। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালেব। চাচা আবু তালেব ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন।
তার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। চাচার গৃহ থেকেই তিনি ধীরে ধীরে সততা, মহানুভবিতা এবং আত্মবিশ্বাসের শিক্ষা পান। একবার চাচার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সফরে তিনি অনেক কিছু শেখেন এবং বাণিজ্যের প্রাথমিক জ্ঞান লাভ করেন। এ সফরে তিনি খ্রিস্টান সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাহিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়তের আলামত দেখে বললেন, এই শিশুটি একদিন মহানবী হবে, তাকে সবসময় সুরক্ষিত রাখুন। শৈশবের বিশেষ গুণবলী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকেই কিছু গুণবলী স্পষ্ট হয়ে ওঠে, যা অন্য শিশুদের মধ্যে দেখা যেত না। সততা ও আমানতদারিতা। তিনি কখনো মিথ্যা বলতেন না। সবাই তাকে আলামিন বা বিশ্বাসত বলে ডাকত। মহানবিতা ও দয়া। তিনি পশু পাখি এমনকি গরিব মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। কঠোর পরিশ্রমের মানসিকতা। ছোটবেলা থেকেই তিনি মেষ পালনের কাজ করতেন এবং নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। আল্লাহর প্রতি আস্থা রাখলে সব কিছুই ভালো হয়। তার শৈশব আমাদের জনস অনুপ্রেরণা, যা সততা, দয়া এবং ধৈর্যের গুরুত্ব শেখায়। এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন। আমাদের বাচ্চারা বা শিশুরা জন্মগ্রহণের পর থেকেই তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা অর্জন করা আমাদের উচিত, বা ইসলামিক শিক্ষা দেওয়া আমাদের উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনটা কেমন ছিল, শিক্ষণীয় জিনিসগুলো দেখে দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের বাচ্চা কাচ্চারা শৈশবের প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে শিক্ষণীয় করে তুলতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর ও যুবক বয়সের জীবন সম্পর্কে আমরা এখন জানব। শৈশবের কঠিন পরিস্থিতিতে পেরিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৈশোরের জীবন আরও বিস্ময়কর ছিল। এ সময়ে তিনি এমন গুণাবলী অর্জন করেন যা তাকে তার সমাজের একজন মহান ব্যক্তিত্ব হিসাবে পরিচিত দেয়। কঠোর পরিশ্রম ও মেষ পালন। কিশোর বয়সে তিনি চাচা আব্দুল মুতালেবের সঙ্গে থাকতেন। পরিবারের আর্থিক কষ্ট ছিল, তাই তিনি ছোটবেলা থেকেই কাজ শুরু করেন। তিনি মক্কার আশেপাশে মেষ পালনের কাজ করতেন। এই কাজ তার মধ্যে ধৈর্য, দায়িত্ববোধ এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে সব নবী এক সময় মেষ পালন করেছেন। সততা ও আমানতদারিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সততার উদাহরণ ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কাউকে ধোঁকা দিতেন না। মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বস্ত বলে ডাকত। একবার একজন মক্কার ধনী ব্যক্তি তাকে কিছু পণ্য বেচার জন্য দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক দামে তা বিক্রয় করেন এবং পুরো আয় মালিককে ফেরত দেন। এই সততার জন্য মানুষ তার প্রতি গভীর আস্থা রাখত। তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মক্কার বাইরে গিয়ে বিভিন্ন স্থানে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। একদিন তিনি তায়েফের শহরে গিয়েছিলেন, যেখানে তখনকার সমাজের অভিজাত ও প্রভাবশালী লোকজন বসবাস করত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্ব দিলেন না, বরং তাকে উপহাস করে তাকে মিথ্যাবাদী বলে আখ্যাত দিলেন। তারা এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বের করে দেওয়ার জন্য শিশুদের জড়ো করল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এমনকি তারা এমনকি তার জুতাও রক্তে ভিজে গিয়েছিল। এক পর্যায়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে আশ্রয় নিলেন। এমন দুঃখজনক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি তবে এ কষ্ট আমার জন্য তুচ্ছ। হে আল্লাহ, এদের তুমি হিদায়াত দাও, কারণ এরা জানে না যে আমি কে। এই কথাগুলো আল্লাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ভালোবাসা ও ধৈর্যের পরিচয় বহন করে। অতঃপর তায়েফের এই ঘটনার কয়েক বছর পর সেখান থেকে ইসলামের জন্য কিছু মহান সাহাবী বেরিয়ে আসেন, যারা ইসলামের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরেন। এটি প্রমাণ করে যে মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে সময় লাগে এবং দোয়া ও ধৈর্য সব কিছুর চেয়ে শক্তিশালী। এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই গল্প আমাদেরকে শেখায় ধৈর্যের গুরুত্ব, ক্ষমার মাহাত্ম্য এবং দাওয়াতের কাজ কখনো হতাশ না হওয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অংশ শুনে অনেকের চোখে পানিও চলে আসতে পারে, কারণ এটি মানবতার প্রতি তার অপর ভালোবাসা ও আল্লাহর প্রতি গভীর ঈমান এক বিরল উদাহরণ। পরিশেষে আমরা যেটা বুঝি যে মহান রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে সম্ভব পছন্দ করেন। এই জন্য আমাদের প্রত্যেকের ধৈর্য অবশ্যই রাখতে হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও, যিনি কখনোই শত্রুদের জন্য বদদোয়া করে নাই, বরংস আল্লাহর কাছে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছে। এই জন্য আমরা অবশ্যই কারোর সাথে খারাপ আচরণ হয়ে গেলে তার জন্য বদদোয়া থেকে বিরত থাকি, বরঞ্চ তার জন্য আমরা সর্বদা হিদায়াতের দোয়া করতে পারি। তার কারণ ওই মানুষগুলো যখন সেই খারাপ কাজ থেকে বিরত হয়ে ভালো হয়ে চলে আসবে, তখনই প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হলো সাদকা ও সততার উদাহরণ। কাবা শরীফের পুনর্নির্মাণ ও হাজরে সাওয়াদ স্থাপনের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ ও হাজরে সাদআ স্থাপনের ঘটনা। কাবা শরীফে একবার বন্যা হয়, যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন। কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে, কিন্তু হাজরে সাদওয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয়। হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয়। সমস্যার সমাধান কিভাবে হবে? মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করেন এবং
একটি চাদর নিয়ে আসতে বললেন। এরপর তিনি হাজরে সাওয়াদকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণা ধরে তা উত্তোলন করতে বললেন। পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন। এই ঘটনার শিক্ষা হলো বিচক্ষণতা ও নেতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ও নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে। সমঝোতার উদাহরণ, সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন। মানবতার প্রতি ভালোবাসা, তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সমঝোতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে। এবং সততার গুরুত্ব, তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই গল্প শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি মানব সমাজের একতা, শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত। আমিন। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করলাম সেটা হচ্ছে সর্বদা মহান রব্বুল আলামিনের সত্য এবং মহান রব্বুল আলামিনের শিক্ষা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পিতা আজারের গল্প, সত্য ভ্রান্ত সংঘাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস বার্তা প্রচার করতেন। কিন্তু তার জন্ম এমন এক সমাজে হয়েছিল যেখানে মূর্তি পূজা ছিল। তার নিজের পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা। এই গল্প পিতার ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, সত্যের প্রতি তার দৃঢ় এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের চমৎকার উদাহরণ। সমাজের বাস্তবতা ও পিতার বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই তাওহীদের প্রতি বিশ্বাস ছিলেন। তিনি আকাশ, চাঁদ এবং সূর্যের দিকে তাকিয়ে উপলব্ধি করেছিলেন যে এগুলো আল্লাহর সৃষ্টি আর একমাত্র আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু তার সমাজের লোকেরা মূর্তি পূজা করত। তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিগুলাই তাদের রক্ষাকারী। তার পিতা আজহার নিজেই মূর্তি তৈরি করতেন এবং সেগুলো বিক্রিও করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তিনি মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিলেন না। তিনি একদিন তার পিতার কাছে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছু পূজা করেন যা আপনার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? আপনি কেন শয়তানের পথে অনুসরণ করছেন? আমি এমন এক জ্ঞান পেয়েছি যা আপনি পাননি। সঠিক পথে চলুন, আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব। সূরা মায়েদা 41-45। পিতার প্রতিক্রিয়া। আজহার ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে ক্ষুব্ধ হন এবং তাকে কঠোরভাবে প্রতিরোধ করেন। তিনি বলেন, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের নিয়ে ঠাট্টা করছো? তুমি যদি এর থেকে বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। সূরা মায়েদা 46। ইব্রাহিম আলাইহিস সালাম এর ধৈর্য ও ভালোবাসা পিতার প্রতি এমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার এই রুক্ষ ভাষা সত্ত্বেও নম্রতা বজায় রাখেন। তিনি বলেন, হে আমার পিতা, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং আমার প্রভুর কাছে দোয়া করব যেন তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করে। সূরা মায়েদা 47। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করতে থাকেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে তার পিতা সঠিক পথে ফিরে আসেন। কিন্তু আজহার নিজের অবস্থান পরিবর্তন করেননি এবং মূর্তি পূজায় লিপ্ত রইল। সমাজের চ্যালেঞ্জ এবং সত্য প্রচার এমন ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার পিতার সাথেই নয়, পুরো সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন।
তিনি একদিন মূর্তি পূজা অবান্তরতা প্রমাণ করার জন্য একটি পরিকল্পনা করেন। তিনি শহরের প্রধান মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটি রেখে দেন। তিনি বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখে, তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করেন, এটা কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দেন, বড় মূর্তিটি করেছে। আপনারা যদি বিশ্বাস করেন তবে তাকে জিজ্ঞাসা করেন। এ কথা শুনে লোকেরা লজ্জিত হয়, কারণ তারা জানে মূর্তিগুলো কথা বলতে বা কিছু করতে সক্ষম নয়। কিন্তু তাদের অহংকার ও মূর্তি পূজার প্রতি অন্ধ বিশ্বাসের কারণে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করে। আল্লাহর সাহায্য কেমন ছিল একটু ভেবে দেখি আমরা। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশাল আগুনে ফেলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তার প্রতি রহমত করেন এবং আগুনকে আদেশ দেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জনস শান্তিময় হও। সূরা আল আম্বিয়া 69। আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো ক্ষতিই করতে পারেনি। এই অলৌকিক ঘটনা দেখে অনেক লোক তার প্রতি বিশ্বাস স্থাপন করে, যদিও তার পিতা এবং অনেক লোক তাওহীদ গ্রহণ করেনি। শিক্ষণীয় বিষয়গুলো আমরা একটু যদি ভেবে দেখি। 1 নম্বরে, পিতার প্রতি শ্রদ্ধা। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতে যদিও তার পিতা মূর্তি পূজায় লিপ্ত ছিলেন। 2 নম্বর, সত্যের প্রতি অটল থাকা। তিনি একা পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রচার করেছিলেন, যেটা কিন্তু আসলে খুব অসম্ভব ছিল। 3 নম্বর, ধৈর্য ও নম্রতা। কঠিন পরিস্থিতিতেও তিনি শক্ত ও ধৈর্যশীল ছিলেন এবং সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস তার ছিল। 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর উপর বিশ্বাস রাখার ফলে তিনি বড় থেকে বড় বিপদেও রক্ষা পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর এই কাহিনী আমাদের শেখায় যে প্রচার করতে হলে ধৈর্য, নম্রতা এবং দৃঢ় বিশ্বাস থাকা আবশ্যক। মা বাবার প্রতি ভালোবাসা ও তাদের জন্য দোয়া করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বিশেষ গুরুত্ব দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হলো সাদকা ও সততার উদাহরণ। কাবা শরীফের পুনর্নির্মাণ ও হাজরে সাওয়াদ স্থাপনের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ ও হাজরে সাদআ স্থাপনের ঘটনা। কাবা শরীফে একবার বন্যা হয়, যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন। কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে, কিন্তু হাজরে সাদওয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয়। হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয়। সমস্যার সমাধান কিভাবে হবে? মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করেন এবং একটি চাদর নিয়ে আসতে বললেন। এরপর
তিনি হাজরে সাওয়াদকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণা ধরে তা উত্তোলন করতে বললেন। পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন। এই ঘটনার শিক্ষা হল বিচক্ষণতা ও নেতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ও নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে। সমঝোতার উদাহরণ। সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন। মানবতার প্রতি ভালোবাসা। তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সমঝোতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে। এবং সততার গুরুত্ব। তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই গল্প শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি মানব সমাজের একতা, শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত। এই জন্য সর্বদা আমরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলব ইনশাআল্লাহ। ও নবী ইউনুস আলাইহিস সালাম এর ধৈর্য। মহান আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে অনেক নবী রসুল প্রেরণ করেছেন। তাদের জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে আমাদের জন্য শিক্ষা। আজকের গল্পটি এমন এক নবী যিনি ছিলেন অসীম ধৈর্যের প্রতীক। তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম। তার জীবন থেকে আমরা শিখি তওবা, দোয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার গুরুত্ব। গল্পের শুরুতেই নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত দূত ছিলেন। তিনি ছিলেন নেওয়ার নামের এক অঞ্চলের জনগণের জন্য প্রেরিত। নেওয়ার লোকেরা ছিল মূর্তির উপাসক এবং আল্লাহর একতাবাদে বিশ্বাস করত না। ইউনুস আলাইহিস সালাম তাদের সত্য পথে ডাকার জন্য বারবার চেষ্টা করেন। তিনি তাদের বোঝান যে আল্লাহ এক এবং মূর্তি উপাসনা থেকে ফিরে আসতে হবে। কিন্তু নেওয়ার লোকেরা তার কথা শোনেনি, বরং তারা তাকে নিয়ে উপহাস করত। ধৈর্যের পরীক্ষা ছিল এমন যে অনেক বছর ধরে চেষ্টা করেও সফল না হতে পেরে ইউনুস আলাইহিস সালাম রেগে গিয়ে শহর ছেড়ে চলে যান। তিনি মনে করলেন তাদের শাস্তি শীঘ্রই আসবে, কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি যে আল্লাহ তাকে আরও ধৈর্য ধরতে এবং কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। নবী ইউনুস আলাইহিস সালাম যখন শহর ছেড়ে চলে যান, তিনি একটি জাহাজে উঠে বসেন। জাহাজটি গভীর সমুদ্রে চলতে শুরু করে। হঠাৎ সমুদ্রে তুফান শুরু হয়ে যায়। জাহাজের লোকেরা ভয় পায় এবং বলে, আমাদের মধ্যে কেউ একজন ভুল করেছে, তাকে জাহাজ থেকে নামাতে হবে, নইলে আমরা বাঁচব না। তখন তারা লটারির মাধ্যমে নির্ধারণ করলেন কে এই জাহাজ থেকে নামবে। লটারিতে বারবার ইউনুস আলাইহিস সালাম এর নামেই আসতে থাকে। তিনি বুঝতে পারলেন না এটি আল্লাহর ইচ্ছা। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের পানিতে ঝাঁপ দেন। তখন এক বিশাল মাছ তাকে গিলে ফেলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে যান। অন্ধকার, গভীর ও ভীতিকর সেই পরিস্থিতিতে তিনি নিজের ভুল বুঝতে পারেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং একটি বিশেষ দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি একমাত্র ইলাহ, তুমি পবিত্র, আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে থাকেন এবং বারবার দোয়া করেন। আল্লাহ তার তওবা গ্রহণ করেন। এরপর মাছটি তাকে মুক্ত করে দেয় এবং তিনি তীরে এসে পৌঁছান। তীরে এসে ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারেন যে ধৈর্য, আল্লাহর উপর আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। তিনি আবার নিয়নের জনগণের কাছে ফিরে আসেন এবং তাদের সত্য পথে ডাকেন। এবার তারা তার কথা শুনে এবং আল্লাহর একতা বিশ্বাস স্থাপন করেন।
নবী ইউনূস আলাইহিস সালাম এর এই গল্প আমাদের শেখায় জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক ধৈর্য হারানো উচিত নয়। আল্লাহর রহমতে অবশেষে আর তার কাছে ফিরে গেলেন, তিনি সব ভুল ক্ষমা করে দেন। এই গল্পটি আমাদের জন্য দোয়া ও তওবা গুরুত্ব অনুপ্রেরণা। একটি শিশু বা বড়দের সবাইকে শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছার প্রতি আস্থা রাখা ও ক্ষমা প্রার্থনা করা কতটা মূল্যবান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার একনিষ্ঠ ঈমানের গল্প। ইসলামের নবী রসুলদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে এক অনন্য দৃষ্টান্ত। তার জীবনও ছিল একনিষ্ঠ ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এই গল্পটি তার জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায়। তার পিতার সাথে মূর্তি পূজা নিয়ে নিবন্ধ এবং আল্লাহর পথে সত্যিকারের সাহস দেখানোর ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করেন যেখানে সবাই মূর্তি পূজা করত। এমনকি তার নিজের পিতা আজহার ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। ছোট থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম এসব মূর্তি পূজা বিরোধিতা করতেন। তিনি নিজেও প্রশ্ন করতেন, কিভাবে এই মূর্তিগুলা, যেগুলো নিজেরাও চলতে ফিরতে পারে না, তারা মানুষের উপাস্য হতে পারে কিভাবে? তার পিতা বিরক্ত হয়ে তাকে তিরস্কার করেন এবং মূর্তি পূজার পক্ষ নিয়ে কথা বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন সত্যের পথে থেকে সরেনি বা সরে যায়নি। আর শহরে একটি বড় উৎসব অনুষ্ঠিত হয়। সব মানুষ শহরের বাইরে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে মন্দিরে প্রবেশ করেন, যেখানে বিভিন্ন মূর্তি সাজানো ছিল। তিনি একটি কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে দেন, শুধু বড় মূর্তিটি রেখে দেন। কুড়ালটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দেন। অতঃপর যখন লোকেরা ফিরে আসে, তারা মূর্তিগুলো ধ্বংস দেখে হতবাক হয়ে যায়। তারা বলে, এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। সে তো আমাদের উপাস্য নিয়ে তিরস্কার করে। আর তারা এটাও বলে যে ইব্রাহিম তো আমাদের সাথে উৎসবে যায়নি, ইব্রাহিম তো এখানেই ছিল, আর এই কাজ মনে হয় ইব্রাহিমই করেছে। যাও, ইব্রাহিমকে খুঁজে ডেকে আনো। অতঃপর তাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন, আমি কেন ভাঙব? তোমাদের বড় মূর্তিটা হয়তো ভেঙেছে, তার কাছে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। লোকেরা তখন বিরক্ত হয়ে, কারণ তারা জানতো মূর্তিগুলা কিছুই করতে পারে না। কিন্তু তারা নিজেদের ভুল স্বীকার করে না, ক্রোধে ফেটে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে হবে। তখন সবাই মিলে একটি বিশাল আগুন তৈরি করে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। আগুন আল্লাহর আদেশে ঠান্ডা হয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসে। এই ঘটনায় লোকেরা হতবাক হয়ে যায়। তাদের অনেকেই বুঝতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি কথা বলছেন, তবে অনেকেই জিদ ধরে সত্য মেনে নিতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়েছেন সত্যের পথ দৃঢ় থাকে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। মূর্তি পূজার বিরুদ্ধে তার লড়াই শুরু শারীরিক নয়, বরং এটি ছিল জ্ঞান এবং যুক্তির লড়াই। তিনি আমাদের শেখান, আল্লাহর উপর নির্ভর করলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন সেটাই সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের ঈমান শক্তিশালী করতে পারি এবং যে কোনো পরীক্ষায় ধৈর্যশীল থাকতে শিখি।
প্রিয় দর্শক, আশা করি আপনারা এই গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন। যদি আমাদের এই চ্যানেলটা আপনাদেরকে এই ইসলামিক গল্পটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই গল্পটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।